বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, গণতন্ত্র হরণের সময় প্রিয় নেতা তারেক রহমান জনগণের পাশে দাঁড়িয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। দেশ যখন সংকটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছিল এই দেশের মানুষ, এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য এই জাতীয়তাবাদী দল গঠন করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষের মানবিক এবং সাম্যতা রক্ষা করেছিলেন। তিনি আরো বলেন, ভোটাধিকারের আন্দোলন চলমান রয়েছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, তবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবেই। পতিত স্বৈরাচারের পতনের পরে এই অরাজক একটা মিরসরাইকে, নেতৃত্বহীন একটি মিরসরাইকে, মানুষের যেখানে জানমালের নিরাপত্তা ছিল না, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা ছিল না, সেই মিরসরাইতে আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সেই দিন এই মিরসরাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে এসেছি। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আমাদের জনপ্রিয় নেতৃবৃন্দকে বহিষ্কার করেছে। বহিষ্কার আমার জীবনে নতুন কিছু নয়, বহিষ্কার অতীত আমাকে করেছে। যখন আমার নেত্রী জেনেছে আমাকে বহিষ্কার করেছে, সাথে সাথে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমাকে উপজেলা চেয়ারম্যানের নমিনেশন দিয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র করেছে আমাকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী থেকে বিরত রাখার জন্য। ষড়যন্ত্র করে আমাকে জনগণ থেকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। সেই ষড়যন্ত্রটি সফল হয়েছে? সেই ষড়যন্ত্র সফল হবে? তাদের নেতৃত্বে কি বিএনপি ঐক্যবদ্ধ হবে? বিএনপি কাদের নেতৃত্বে মিরসরাইতে ঐক্যবদ্ধ আপনারা প্রমাণ করে দিয়েছেন। উনি যখন বুঝেছেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সুতরাং তোমাদের খুশি হওয়ার কিছু নেই। সমাবেশে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর ও মহিউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। র্যালি ও সমাবেশে প্রায় ১৫,০০০ নেতাকর্মীর সমাগম ঘটে।